সিভিল মামলাতে এফিডেভিট যুক্ত করে নাই, আপনার মামলাটা সমস্যা আছে। আমরা মামলাটার 7-11 নাম্বার সেকশন অনুযায়ী যে ম্যান্ডেটরি বিষয়, সেই সমস্ত কারণে একটা মামলা রিজেক্ট শুরু হয়, ব্যক্তিগত প্লেস সেগুলো দেয় না, কি কি দেয় না, কি কি আছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো আসলে 10 বছরের আগের কাজ আপনি 2 মাসে বা 6 মাসে শিখে ফেলবেন, এগুলো আসলে ওরকম জটিল কোনো কিছু যে আপনি জানতে পারবেন না বা আপনি শিখতে পারবেন না, এরকম কোনো কিছু না। কিন্তু সমস্যা হলো আপনার শেখার সুযোগ পাচ্ছেন, এই শেখার জায়গা। আমার মতো আপনার মতন মানুষ কিন্তু আপনার মিসাইল তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করছে, বিভিন্ন বড় বড় কিছু তৈরি করছে, কিন্তু আমরা আসলে ওই জায়গায় নাই, এই জন্য আমরা তৈরি করতে পারছি না, তাই না? মানুষ সবই পারে, শুধুমাত্র জায়গার অভাব, শেখার জায়গার অভাব। আপনি 1 মাস ট্রেনিং দেন, আপনি সুন্দর কাটতে পারবেন, শুনে খুব সুন্দর হবে আপনি স্মার্ট। আমরা স্মার্ট এই যুগের লোক, কোন জায়গায় কত ইঞ্চি কাটতে হবে, কোনটায় কোন এয়ার কাটে কোনটা ব্যবহার করতে হবে, কোথায় ওয়ান ব্যবহার করতে হবে, মেশিনে কোথায় টু ব্যবহার করতে হবে। আমার কাছে মনে হয় যে 10 দিন যদি দেন, সবচেয়ে ভালো চুল কাটার কাজকর্ম আমরা করে ফেলছি। তো আসলে আপনি এই কথা অর্থ হলো যে আপনি আসলে শেখার জায়গাটা পান। আমাদের দেশের অধিকাংশ আইনজীবী বলেন বা আমরা যে কথা বলি, শেখার জায়গা নেই। শেখার জায়গা যদি ভালো থাকে, আপনি শেখা, আপনি মানুষ শিখতে হয় না 2 দিন পরে শিখবে, কিন্তু এরকম না যে আপনি শিখতে পারবেন। একটা বিষয় যদি থাকবেন দেখবেন হয়ে যাবে। আর বর্তমান শিক্ষা এত সুন্দর, আপনি যে কোনো কিছু পাবেন, আসলে আপনার কাছে কখনো মার্ডার গাড়ি গাড়ি দেওয়া বলতে কি গাড়ি তো প্রতিনিয়ত ঘুরিয়ে আর আসতেই আসুন পরশু দিন দেখুন 12:30টার সময় গাড়িগুলো 11:30টা বাজে ওই আমার ওই যে মামলা মামলা আইলে শান্তপুর কমপ্লিট বিজনেস শান্তপুর ভাই হয় আমার চেম্বার একটা নিউজপেপার একটা চেম্বার ওরা 3 ঘন্টা হ্যাঁ থানার পিছনে একটা এরিয়া 3 ঘন্টা আমার ওই যত সময় আনন্দ মার এখানে দেখা নিয়ে যাওয়া ওইখানে ধরে আসে গাড়ি দিলে এখন 2টা আসলে এক বছর পাই এখন ঘড়ি উঠি কি হইতে কি হয় এখন ওই দাঁড়িয়ে নিয়ে সাগরের
আমরা তো ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করে যাচ্ছি তো ইঞ্জিনিয়ারিং এর জানি তো দেখেন আমি আপনাকে বুঝিয়ে বললাম আমার জানা নাই কিন্তু আপনার কাছে থাকবে সে তো যখন সুযোগভাবে আপনার দায়িত্ব বা আপনার আমার চিন্তা ছিল এই আপনার মানে কি জানা লাগে আমি সবাই আবার এসে কাজ ভালো করতে পারবে আমি ভালো আছি গতকালকে ওরে বাবা গ্যাস গ্যাসের ব্যাপার এই এখন এই ব্যাপারটা এই ব্যাপারটা মানে এমন বলি ভালো লাগে ওরকম পাইছে না ছোট পাইছে না কাটি মানে গ্যাসের ওষুধ মানুষের এখন বলছি গ্যাসের ওষুধ খাওয়া যায় না বেশি কিন্তু সমস্যা না থাকলে পরে বলছি খ্রিস্টান সম্প্রদায় আছে এরকম করিয়া দেখুন যে আমার বড় ভিডিও করে দিয়েছি সেগুলো মানে আছে তারপরে আমার ভাই সঙ্গে না আমার ফোন দেয় নাই ফোন দুটো আমার তবে আমার ঠিক বলছিলেন যখন আপনার ওই বায়না আমাকে আমরা যেটা মিছিল সেটা তো উদ্ধার হয়েছে সেটা তো উদ্ধার হয়েছে এখন আমরা যাবো এখন না হওয়াটাই কামনা করবো আমি কামনা আমার করি স্পষ্ট মনে পড়েছে যে আপনার বলছিলেন ওটা কাজ আসলে তো আমি কেউ সামলাই তো দুদিনই আমার পেশা দিয়েছিলেন পরে দেখি হ্যাঁ বলো আর বলে বা এই যে বাবাটা আমি একটা মানুষের সাথে সম্পর্ক ভাগ করার জন্য মানুষ ব্যস্ত হয় শুধু খেয়াল আমরা সবচেয়ে বড় উদ্ধার কাজ করছি যেটা মনে করো ওই নিউজ করে না নিয়ে একটা কাজ করেছি তাহলে একেবারে খ্রিস্টান ইহুদি আরো যদি জঙ্গলের সাথে তুলনা করে কাজ করে তাই এমন যারা চিন্তা করছি না এটা লাভ কিছু নেই আর ওই পারপাস হতে পারে মনে করো টাকা দিয়ে আমি কত সাহায্য করে এটা আমার মন নয় আমি টাকা সময়টা উঠে অপেক্ষায় থাকি এখন জমি যে জায়গা মেন সমস্যা কিন্তু উদ্ধার করে দিচ্ছিল এখন জমি উদ্ধার করে দিচ্ছিল দুটো তুমি কোন হিসেবে যতই আমাদের পারিবারিক সংস্থার বলতে পারে এই নেই তোমাকে এখানে থাকতে হবে এখানে থাকতে হবে এটাই তোমার ক্ষতি করবে এটাই তোমার জীবন যাত্রা তোমার কিছু অসুবিধা তারা ছেলে মানুষ করছে তারা খাই না এরকম যদি একটু হুমকি ধামকি মতো কথা বলে তাহলে কি সে হতে পারে এখন এখন দুধ দেখেন জমি এই শুরু করলেন সেই করলেন ওই জন্য তুমি টাকা দিচ্ছি মনে মনে এই কথা মেলে মাইক দেবো তোকে আয় বাবা ওই কথাই না আরো বাড়ি করবো আমার বলো না তোমরা তিনজন যদি শুরু করছি ওখানে হয়ে যাবে তাহলে আমার যাই আমার সংস্কৃতিটা অনেক কথা বলে আমি টাকা দিয়েছেন অবশ্যই অবগত টাকাটা দিচ্ছি বাবা সময় পাবো হ্যাঁ এখন টাকা করছে সেটা সাহায্য দিই
আর ও কিন্তু ভেঙে না যার মাধ্যমে আসে অথবা হচ্ছে এগুলো ক্রিটিক্যাল না টাকা হয়তো বিলিয়ন দিচ্ছে কি করছে 5 কোটি টাকা বিলিয়ন এরকম ভাবে যখন দিলে জমি নিয়েছেন ঠিক আছে ভালো কথা তবে 1% 2% হাউলে মারাই করা দরকার এ পাশে নেই তো ও পাশে নেই অপু পাওয়ারটা দেখাই ভারতের টাকা দিয়ে ওটা কি করে ওটা আমার পছন্দ না না আমি নতুন না না 10 দিন 10 দিন আমার ক্লিয়ার করে দিই এমন কথা যদি অন্য কথা বলার ঘাট নাই এমন কোনো ঘাট জমি আমি ব্যাপারেই করতে আমি পরে টাকা নিব না নেবো পরে টিভি আবার বলবো আমরা কথা বলতে বলবো আমরা ডাইরেক্ট থেকে আমরা আবার করতে পাঁচ মেম্বার শিক্ষার্থী ব্যবহার করতে পারবে ব্যবহার করতে করতে আমরা আলোচনা এমন তো হলো করাটা দেখেছি এখন ওই দুজন মিলে লাইট ভালো একটা সুন্দর আমি আপনাকে প্রশ্ন পড়ানোর চেয়ে আমি আপনাকে ওটা কথাই কথা নয় আরো ভাই মনে করে আমি অ্যাক্সিডেন্ট করলে আমার ভিডিও মানে আপনি দেখবেন আমি মারা গেলে ওয়াই কি করবে সেটা আমার মাথা বাকি থাকে আমার কথা এরকম হবে কথা যদি আপনি আমার সংখ্যা কি আমি কেন এই ধরনের কথা আপনাদেরকে বারবার বলি যে আসলে ভোগ জিনিস যারা অভিযোগ দেয় যেগুলো পরীক্ষাকে আপনাদের কাছে কিন্তু কোন জিনিস আমরা জানতাম ওই নাটক আমি ফির চাকরি না আমার কারণে আমি তো ভালো চাই আমি যখনই করবো পিছিয়ে দেবো তখন আমার মাথা খারাপ হয়ে যাবে আমার বাচ্চাটা পরিবার চাকরি বেড়াইতো টাকাও হ্যান্ডেলিং করতো আমাদের আবার আরেকটা প্রশ্ন আমরা টাকার মতো মিস করতে কাউন্সিলে আর ওই বাচ্চাখানে একটা গেম করে নিল বাবা যে প্রতারণার মাধ্যমে 15 তারিখে 19 দিন মানে আরো 3 দিন পর প্রতারণার মাধ্যমে দরিদ্র সম্পাদন বিষয়টা 2018-16 সালে তারিখে প্রথম জানতো অর্থাৎ 19 তারিখে নিবন্ধন হয়েছে বিষয়টা 18 তারিখে জানতে পেরেছি 18/4/2026 তারিখে আবেদন করতে
আর যথেষ্ট দায়ের করার জন্য এই প্রতারণার মাধ্যমে তাকে অধিকার বিষয় বা জানতে দেওয়া হয় তাকে না এরকম কোনো ঘটনা সেই মানুষের কিসিতে বলে থাকে গোপন রাখা যে কি একরকম হয় আর তুমি একরকম মামলা বা বহু কিন্তু সেই সত্য বা মামলা করার যাই হোক বইগুলো চলে গেল আজকে মামলা করবো আগে ভাবে আলাদা মোবাইল দিয়ে লাগিয়ে ব্যাপার দুই হচ্ছে গোপন রাখা হতে না হইলে মনে হবে হয় প্রতারণার বাইরে মাধ্যমে ওই যে সাবিটা জানা নাই গোপন রাখতেই হবে তো লম্বা লম্বা কান্না প্রতারণার মাধ্যমে গোপন রাখতে হবে অর্থাৎ মামলা বা দরখাস্ত যাতে মানে মনে করে ক্ষতিগ্রস্ত ব্যক্তির গোপন রাখবেন এবং অবিলম্ব দেবেন সেই তথ্য অবলম্বন ও ভাবছে যে এমনি এমনি আরে 100 নিয়ে দেখো টাকা দিয়ে আমি দেখি না টাকাটা আমি দিয়ে দিচ্ছি কত আমার টাকা হইলে টাকা তো সব এবং ক্ষতিগ্রস্ত কি ব্যক্তি গণনাটা মামলা করে টাকা নেই আবার আমরা যদি ইনভলভ হয়ে যাবেন এবং ভালো ছিল যে যার মাধ্যমে টাকা নিতে যার কারণে ওই এই ন্যাশনাল রোড বুঝে দিয়ে দিতাম একটা হলো যেই দিন না ওই ক্যামেরা কাম কইলেন যে আমি যদি লোন কিনি সেই তামাদি নিয়ে করোনা থাকে আর গোপন যে প্রতিষ্ঠান এমন বলি উল্টো মই বাড়ি ঘর করো তো মই টাকা পয়সা করে ফেললে ওয়ানিশন দিলে আবার ইয়ে কত আনতে কামছে বাবা থেকে কথা খাওয়া দিলে আমি বাড়িতে থেকে বসছি ইচ্ছে কিন্তু ভাই মনসেল খান বেঁচে একটু ভাব নিলেন যে আসলে আরো কি চায় দেখলেন যে মানুষের চাওয়া বাবা শেষ নেই এজন্য কর্মসূচি গাড়ি ঢুকে আন এখানে মনে শেষ দিকে আমাদের সপ্তাহে সবার বাড়ি করে দেখান তোমার আরে ভাই ধর ধন রক্তের বাঁধন ক্লিয়ার দিন যা ভাই নিয়ে তাই যান মেয়াদ করোনা শুরু হবে অনিয়মটা করে দেখুন ভাই তো তুলে টাকা পেয়েছে যে কামলে করছি ওই টাকা কাম হয় আজ যেও তো পুলিশ না ভাগ খায় ওই কথা মানুষরা দুবাই হতে আমি নামিয়ে আমাদের সাথে 2-3 মাস ঝামেলা করি আইতে ওসি 83 বার ফোন আমাকে ওসি যে সেটেল করে দেওয়ার জন্য তো এই ওদুদ আছে ওদুদ 24 ঘন্টা ওসি আজ যাব তো দেখা হইলে পেয়ে গেছি ভাই ওগুলো তো বড় সম্ভব না ভাই না বিপদ ধরে দিতে সেটা কি না যে 2022 এখন যাব তো খরচ সে জায়গা আছে ওই মডেল
ভাই বলতেছে যে তাহলে সর্বশেষ তারিখ 22/5/2019 সালেই মোকদ্দমাটি তাকে আরে এই জমিতে বাইশ আমার থেকে এই যে খামার আমার এই নিয়ন্ত্রণ আসে করা এখন এর কেন কোনো কাজ মালিক সময় দীর্ঘ সময় আমার বাপ মুরব্বী এবং মানুষ পরবর্তী এটা 3 আমার বছরের দিনে মধ্যে এটা আমার মোকদ্দমা বাড়ি দায়ের করতে হবে। এটা তো কেন তাহলে মালিক নিয়ে কোনো সমস্যা আছে দলিল বাতিল আমরা মোকদ্দমা বিরোধী করি না পরবর্তী 3 বছরের মধ্যে যেদিন থেকে আপনি এবং এমন কি ওই মুহূর্তে ভিডিও করে দেয় এখন দাবা দিয়ে আঠারো ধারা অনুযায়ী দলিল গোপন করা হলে আমার ওই এই ক্ষেত্রে সর্বপ্রথম সমর্থ অথবা অপসারণ করতে বাধ্য করতে পারে সেই দিন থেকে মামলা দায় বা দর্শনে কার্যক্রম সামাজিক অন্তরণা শুরু হয়। যেহেতু আমরা যে বাইশ পাঁচ 2016 উপস্থাপন করতে যেদিন থেকে আপনার পর্যন্ত পক্ষ আপনি জানতে পারবেন আমার যদি 2 লাখ টাকা দিয়ে উদ্ধার করে না কেন হয় আগে কিন্তু কি করে বাড়ি মিলে বাইশ মিলে জানি বারবার বলা হচ্ছে এমনও করে টাকা আপনারা দেন একটা ওই জায়গায় এমন জায়গায় যে জমিতে আছে এই কোনটার বিষয়টা পরে শুনলাম এই কোনটা ওই আম নাই করতে তো বাজনাটা বাজাই দেবে বুঝছেন না আমি এমন বলবো অসভা করে দিই স্যার এখানে দুই জায়গায় দুই রকম ডেট দিতে স্যার এই না কেন ওই যে ইয়া বই মানে দুটো সবগুলো মাথা মাস্টারে খায় ডেট দিতে স্যার দিদিকা 22/5/2016 ওইখান থেকে তিন বছর প্লাস 22/5/2000 আবার তার সাথে মানে বিশ্লেষণ করছে যে যেদিন মোকরামের বিষয়টা জানতে পারছে 18/3/2016 আমার দিয়ে ওখানে আবার না জমি নেই 18/3/2016 আসলে সঠিক কোনটা আমার আমি একটা আপনি টাকা জমা করবেন না সেটা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমার বন্ধু আমরা এখন 3 ভাই এখানে তো অনুষ্ঠিত দেখানো করে দিতে হবে স্যার তাই না আমাদের একটা পরামর্শ চেষ্টা করব মানুষ তো কারণ না কারণ আমি তো লাগে আমি যে সর্বদি এমন কেন অন্য একজন সর্বদি এমন কেন এক একজনের মাথায় এক এক রকম থাকে ছোটখাটো বুদ্ধিও অনেক সময় করা সম্ভব সেই জিনিসটা আমার সাথে না করে আচ্ছা ওই আমার সাথে যোগাযোগ করতে কারণে না করে তো ফোন দিয়ে আমার কর পায় ভাই এরকম এরকম হবে কি করা যায় দেখি ভাই আমার কাছে কথা বলে কত হয়ে যাবে তাহলে কারো না জানো ছোট বড় না নিজের মানুষ এই জিনিসটা জমিতে নিজের পায়নি আমার খুব খারাপ লাগা অন্তর দিয়ে অনেক সময় আব্বা আমার উপর তো রাগ হচ্ছে যাতে আমরা করতে সিলে সিলি এক না হয় আমার নিজের মনকেও ধরে থাকতে পারি না মানুষ জ্ঞান দিয়ে গেলে সারা জীবনের খরচ আর এমন এক লোক জ্ঞান দিলে সেটা আমার এবার কাম করে এখন থাকি 2-5 বছর রাখতো আমার এইগুলোর বাড়িতে ওখানে খেয়া দেওয়া বাচ্চা এটা তো বলা যাবে না ওয়াই আমার হ্যাঁ কি সেরা আমার সেরা আমার গেম দেবা আমার আমার সেরা নয় মানুষটা একটা মিনিট ফোন দিয়ে করবো ভাই কি করা যায় তারপরে কি করা যায় আমার বুঝু তো আমি কিন্তু সারা কিছু করা যাবে না আমি তো প্রতি দিতে পারবো এখন আমার পয়সা আমার চৌধুরীর সময় তো টাকা হচ্ছে না জমি দিতে হবে সেটা দেখা যায় 24 ঘন্টা লেগে দেখুন একটা ফেসলা পাচ্ছে কিন্তু কথা হয়েছে ওই লোক মুখ করে তোমার কেমন লাগে কথা আমি গ্যারেজ দেওয়ার জন্য দিদিকা দলিলটা স্যার হাজির করতে পারবো উপস্থাপন করতে পারবো তাহলে তো দিদিকা দলিলটা হাজির করতে পারবো উপস্থাপন করলো স্যার 22/5/2016 জমি আবার সবাই সেদিন থেকে তাহলে ফিরে পাঠাবে খুবই 10-20-50 হাজার করে সমস্যা এমন কিছু
করার মানুষ দুনিয়া যেমন কিছু করতে পারে না, এটা আমার এখন আর বিশ্বাস নেই। করা সম্ভব, কিন্তু ন্যায় অন্যায় ভালোর মধ্যে বুঝতে হবে। এখন পরশুদিন গেলে ফোন দিয়েছিল দৌড় দিলে দিয়ে পরে ওই 15-16 করে ইয়ে প্রেসিডেন্ট বল আইসে তো খাবার নেই ফেসবুক ভালো বউ সবাই খারাপ আমরা আমি নিজে চাই খারাপ আমরা কিন্তু ওরা তো ভালো থাকবে। আমি দুধ কি করে আমি জানে এখন আগে ওই জন্য জিনিসটা বিস্তারিত হয় আমরা তো জমি নিয়ে রোগের স্যার তাহলে স্যার ওই যে এখানে কি ভুল আছে নাকি স্যার ওই যে তাহলে একটা দিন জীবিকা ওই মরিদা পাইলো এখানে পাইলো 22/5/16 তাহলে তো ওই তারিখটা বাদ দেয় স্যার তাহলে ওখানে কি স্যার 23/5/2019 হবে স্যার ওখানে তো ওই তারিখটা হবে আমরা ভাত খাবার পাইনি, কয়দিন ভাত খাইছেন? কয়দিন ভাত খাইছেন? দোকান আমার সব বন্ধ। বাংলা আসুক বাস্তবটা দেখুন কি জিনিস, তো এমনি জমিটি সময় একটা নেই আর অনেক মানুষের কাছে কখন করে না না নিলে তো আলহামদুলিল্লাহ বাপ দিবি কেন বাপের 100 মিনিট নতুন নাই নেই তুমি নাই নেই আমরা গল্প করে বলতে নেই না বাপ যে কদিন আছে তার যদি আমরা তার আমরা তাকে মূল কাজে সামনে তার দুনিয়া আছে আপনি মানুষের জগৎ থেকে করে না হলে টাকা ব্যয় করে কত বছর কত দিন কত কাজ হবে কত হবে নিজে টেনশন নাই কিন্তু মনটা খারাপ থাকে একটা যদি ফোন তো দিলে বিয়ে করবে আসলে কি করা যায় সেটা 12 বলে 17 বলে এখন গেলে বুঝবি গেল যাচ্ছেন না বলে যদি ফোন আইছে কোনো না করলে আপনাকে একেবারে এখন যখন আপনাকে একটা ডেট দিয়েছি ওই কয়েকজন মধ্যে করলাম আপনাকে তখন যখন দেখার দরকার ওই কয়েকজন মধ্যে যেটা আছে দুটো ডেট যেমন হাসিনের সেও খারাপ কিন্তু এখন বড় বড় এখন একটা মানুষের ফোন দিন এই ফোনটাই কিন্তু টাকা ওই তারিখগুলোর মধ্যে একটা মানুষ থাকি ভয় নেই রে মানুষ বলে তাহলে আপনাকে আর অত কথা মনে রাখার দরকার নেই ওই ডেটটা বেশি ওই ডেটটাই কত কারণ আমাদের 500 টাকা বুঝে উঠে আসতে পারে সেটা হলো একটা হলো যেদিন থেকে আমি ক্ষতিগ্রস্ত হলাম নাম্বার 2 থেকে দলিল সংখ্যাটা বিষয় হলো তো এতগুলো একদিনে খায় আমাদের খেয়াল রাখতে হবে
একটা প্রশ্ন আমাদের এখান থেকে প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা আর একটা সেকশন আপনাদের মনে আছে কিনা, স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন হয় না। কত নাম্বার সেকশন অনুযায়ী? এটা 58 নম্বর সেকশন স্যার, কে বুঝেছেন? 58 নম্বর সেকশন, ভেরি গুড। স্বীকৃত বিষয় কখনো প্রুভ করার প্রয়োজন হয় না। একটা কেস রেফারেন্সের কথা মনে হলো, একজন ব্যক্তি ফোন দিতেছে, ওই ব্যক্তির কথা মনে হলো, উনি একটা সো 18 নাম্বার সেকশন থেকে আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন করছে। সেই প্রবলেমেটিক প্রশ্নগুলোই এরকম যে আপনি প্রতারণা সম্পর্কে কবে অবগত হইলেন, আর দলিল সংক্রান্ত বিষয়গুলো আপনার দলিলটা কবে হাতে পেলেন, অথবা বিবাদী হিসেবে কখন বিবাদীর কাছ থেকে আপনার দলিলটা অর্জন করতে পারবেন। এই বিষয়টাকে খেয়াল করে আপনাকে করতে হচ্ছে মোকদ্দমার তামাদি মেয়াদ গণনা করতে হচ্ছে। তামাদি গণনা শুরু যেদিন থেকে হবে, কজ অফ অ্যাকশন বেস হলো, কিন্তু তামাদিটা গণনা হবে কিন্তু ওই যে আমাদের সেই সমস্ত আইডিয়াল দেওয়া, যে সমস্ত সেকশনে বলা আছে স্পেসিফিক দলিল বাতিলের মোকদ্দমার সম্পর্কে কতদিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে, দলিল সংশোধনের জন্য কতদিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে, তারপরে হচ্ছে আমাদের দখল উচ্ছেদের জন্য কতদিনের মধ্যে মোকদ্দমা করতে হবে, স্পেসিফিক রিলিজটাকে যেভাবে বলা আছে আর্টিকেল লিমিটেশন অ্যাক্টের সাথে বলা আছে সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। এই প্রশ্নটাও একেবারে তামাদি আইনের সবচেয়ে একেবারে বেস্ট প্রশ্ন। মাঝখানে কেন 1 বছর 2 বছর পরে দেখবেন এই প্রশ্নটা দিয়ে রাখে। সেটা হলো তামাদি আইনের বিরুদ্ধ দখলজনিত সত্ত্বের ধারণা আলোচনা করুন। 2023 সালেও এই প্রশ্নটা এসেছিল, আবার 2022 সালেও এই প্রশ্নটাই এসেছিল যে লিমিটেশন অ্যাক্টের বিধান অনুযায়ী সম্পত্তি কোনো ব্যক্তির অধিকার কিভাবে বিলুপ্ত হতে পারে। এই প্রশ্নটা 2020 জুলাই দিয়েছে, 2022 এই প্রশ্নটা এসেছিল কিভাবে বিলুপ্ত হয়, অর্থাৎ সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়, বিরুদ্ধ দখল করতে কি বলুন, দখল পুনরুদ্ধারের জন্য কতদিনের মধ্যে মোকদ্দমা করতে হবে। একটা বড় প্রশ্ন, এটা একেবারে খুব গুরুত্বপূর্ণ, ইমিডিয়েট একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসে। আপনি সেটা আমাদের প্রশ্ন এভাবেও করতে পারেন যে লিমিটেশন অ্যাক্টে 1908 সাল অনুযায়ী বিরুদ্ধ দখলের দাবি বা দখলকারী ব্যক্তি চূড়ান্তভাবে সত্য প্রদান করে কি আলোচনা করুন। আপনাকে প্রাথমিক প্রশ্ন হিসেবে তাকে প্রোটেকশন নিয়ে দিতে পারে সময় অতিক্রান্ত শুধুমাত্র আইনগত অধিকারকেই বাধাগ্রস্ত করে না, বরং দাবিদারের সত্যকেও বুঝতে পারে। প্রশ্নের উত্তরে আসি, সময় অতিক্রান্ত শুধুমাত্র আইনগত অধিকারকেই বাধাগ্রস্ত করে না, বরং দাবিদারের সত্যকেও আলোচনা করে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাও একইভাবে আসে। তো আমাদের লিমিটেশন অ্যাক্টের যতগুলো প্রশ্নের কথা আমরা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর মধ্যে আছে তার মধ্যে এই প্রশ্নটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়, বিরুদ্ধ দখল বলতে আপনি কি বোঝেন, দখল পুনরুদ্ধারের কতদিনের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে, অথবা আপনাকে বলতে পারে লিমিটেশন অ্যাক্টের সম্পত্তি কোনো ব্যক্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয় আলোচনা করুন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এই একটা প্রশ্ন। তো আপনাকে যেটাকে আমরা বারবার বলছি, এখানে দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে ইজম্যান রাইট, একটা ব্যবহারিক সত্য বলতে কি বোঝেন, এরকম একটা শব্দ আছে, ব্যবহারিক সত্য, যেটা আমরা সূক্ষ্ম অধিকার সম্পর্কে বলি। সূক্ষ্ম অধিকার, ব্যবহারিক সত্য,
নিয়ে একটা প্রশ্ন করে, বারবার এই প্রশ্নটা আসছে, বারবার এই প্রশ্নটা আসার চেষ্টা হচ্ছে। তো আপনাকে সুখ অধিকার ও সংজ্ঞা দিতে হবে। সুখ অধিকার অর্জনের নির্ধারিত মেয়াদটা কত, 26 নম্বর সেকশন। আর একটা হচ্ছে আমাদের 28 নম্বর সেকশন থেকে এই প্রশ্নগুলো হয়। তো 26 নম্বর সেকশন থেকে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে ইসলাম রাইট থেকে প্রশ্ন হয়। আপনাকে প্রথমেই বলতে পারি ইসলাম রাইটটা কি। বাতাস, পথ বা অন্য কোনো ব্যবহার সত্ত্ব কিভাবে অর্জন করা হয় একটা প্রশ্ন করে, বা ইসলাম রাইট মামলা দায়ের করার ক্ষেত্রে তামাদি মেয়াদ উল্লেখ করবে, এরকম প্রশ্ন। বা ইসলাম রাইট অর্জন আলোচনা করে বিভিন্ন সময় প্রশ্নগুলো করে থাকে। তো আমাদের লিমিটেশন আপনি এই পাঠটা অর্থাৎ 26 এবং 28 নাম্বার পার্ট মহা ইম্পর্টেন্ট। একেবারে প্রশ্ন হবেই হয় এরকম টাইপের ব্যাপার স্যাপার এখানে থাকে। তামাদি আইন সম্পর্কে আমাদের ইসলাম রাইট সম্পর্কে যদি আমরা বলি, ইসলাম রাইট সুখ অধিকার, এই সুখ অধিকার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে। আপনারা তো জানেন সুখ অধিকার বলতে আমরা 4টে বিষয় পাই। সুখ অধিকার সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা সুখ অধিকার সম্পর্কে 4টে বিষয় পাই। এক হলো বাতাস, আলো পাওয়া বা তার ব্যবহারের সুখ অধিকার, পানির সুখ অধিকার, রাস্তা ব্যবহারের সুখ অধিকার এবং সহযোগিতামূলক সুখ অধিকার। এই মোট 4টে বিষয়কে আমাদের সুখ অধিকার হিসেবে গণ্য করা হয়। এই সুখ অধিকার নিয়ে আপনাকে যদি করে, তাহলে আপনাকে প্রথমতই সুখ অধিকার কাকে বলে, সুখ অধিকার কয়টা বিষয়ের নির্ধারণ হয় আলোচনা করে আপনাকে তখন ইসলাম রাইট কোন অধিকারকে বোঝায় যে অধিকার চুক্তির ফলে উদ্ভব হয় না, যার দ্বারা কোনো মানুষ অপর কোনো ব্যক্তির সত্তাধীন সম্পত্তির কোনো অংশ বা অংশ বিশেষ নির্বিচ্ছিন্নভাবে ব্যবহার করার অধিকার লাভ করে, তখন আমরা সেটাকে সুখ অধিকার বলি। সেটা পার্সোনাল হতে পারে, গভর্নমেন্টের সম্পত্তি। সুখ অধিকার বলতে আমরা নির্দিষ্ট কিছু বোঝানো হয়, অর্থাৎ জমির মালিক বা দখলদার বা মালিকানাধীন নয় এমন কোনো ব্যক্তির নিজের জমি সুখে ভোগ, নিজের জমি কিন্তু না, অন্যের জমি আমি সুখ অধিকার ভোগ করি। মানে বাতাস, আলো, পানি, রাস্তা ব্যবহার এবং সহযোগিতার জন্য আমি সেটা ব্যবহার করি। দীর্ঘদিন যাবৎ আমি একটা রাস্তা ব্যবহার করছি। আমি রিসেন্টলি একটা সিদ্ধান্ত নিয়েছি সুখ অধিকার নিয়ে একটা মামলা করব। সেটা হচ্ছে আমাদের গ্রামে ঘটনা বলতে আপনি বুঝতে পারবেন, সিএসএসএ এবং আরএসএ একজন হিন্দু ভদ্রলোকের নাম। সিএসএসএ রেকর্ডের যেই দাগটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, ওই দাগে মানে আমাদের গ্রামের একটা কবরস্থান, প্রায় কবরস্থান লেখা আছে এরকম ভাবে প্রায় 120% একটা কবরস্থান। তাহলে কোন ব্যক্তির ব্যক্তিগত নামে এসেছে, বা সেই কবরস্থান একই সাথে ওখানে কবরস্থানের সাথে পানি ব্যবহার করার জন্য মানুষজন ব্যবহার করবে। এখন প্রাগ 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত সিএস খতিয়ান হয়েছে, তারপরে এসএ খতিয়ান, খতিয়ান বলা হয়, তারপরে আরএস হয়েছে। এর মানে এই সম্পত্তি কিন্তু কোনো ব্যক্তির ছিল, সেই ব্যক্তি যখন ইন্ডিয়াতে চলে গেছে তখন সেটা চলে আসছে আরএসএ ভিপি প্রপার্টি হিসেবে, তাহলে আমার সুখ অধিকার অর্জন করেছে। আমি ওখান থেকে পানি ব্যবহার করছি, ওখান থেকে বিভিন্ন সহযোগিতা ব্যবহার করছি, এখন গভর্নমেন্ট সেই সম্পত্তিটাকে লিজ, আমার সুখ অধিকার তৈরি হয়ে গেছে। সেই সুখ অধিকার নিয়েই আমরা কথা বলছি। নিজের সম্পত্তি না, অপরের সম্পত্তি। অপরের সম্পত্তিতে অধিকার জন্মায়, অর্থাৎ মালিক বা দখলদার অর্থাৎ মালিকানাধীন নয় এমন জমি নিজের কিছু সুবিধা ভোগ করা হয়। এই সুবিধাগুলো হচ্ছে
বাতাস, আলো, পানি, রাস্তা এবং সহযোগিতামূলক সূক্ষ্ম অধিকার হয়ে থাকে। এই সূক্ষ্ম অধিকার অর্জনের ক্ষেত্রে দুটো ব্যাপার বলা হয়েছে। একটা হচ্ছে কোনো দালানে আলো বাতাস বা ব্যবহারের সূক্ষ্ম অধিকার হিসেবে আপনাকে নির্বিচ্ছিন্নভাবে 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অন্যদিকে বলা হয়েছে জল, পথ বা পানির ব্যবহারের জন্য সূক্ষ্ম অধিকার ইতিবাচক হোক নেতিবাচক হোক আপনি কি করছেন 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ব্যবহার করছেন, তাহলে আপনি সেটাতে সূক্ষ্ম অধিকার অর্জন করতে পারবেন। এই সূক্ষ্ম অধিকার অর্জনের ব্যাপারে 26 নম্বর সেকশনে আরো কিছু নির্দেশনা দিয়েছে। সেটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে আপনি সূক্ষ্ম অধিকার 20 বছর যাবৎ একটানা ব্যবহার করতে হবে এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে সূক্ষ্ম অধিকার 60 বছর জন্য ব্যবহার করতে হবে। সুতরাং মামলা করা তামাদি মেয়াদ অর্থাৎ ইসলাম রাইট অর্জনের পরবর্তী 2 বছরের মধ্যে ইসলামের জন্য আপনাকে মামলা দায়ের করতে হবে। এই প্রশ্নটা আমাদের বিভিন্ন সময় আসে। That's why 26 নম্বর সেকশন থেকে আমাদের প্রশ্ন বিভিন্ন সময় আসে। সত্য বা ইসলাম প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত হয়, কোনভাবে প্রমাণ আসে বাদীর উপরে সবসময়, অর্থাৎ যিনি দাবি করছেন ইসলাম প্রমাণের দায়িত্ব পায়। বাদী বিবাদীকে তার প্রমাণ করতে পারবে না, সেক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে যে তিনি 60 বছর নির্বিচ্ছিন্নভাবে সরকারি সম্পত্তিতে বন্ধ করছেন আর বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে আলো বাতাস পানি প্রকৃতির কারণে অনুমতি ছাড়া একটানা বেসরকারি ক্ষেত্রে 20 বছর যাবৎ বন্ধ করতে আসে। সেক্ষেত্রে বাদীকে এটা প্রমাণ করতে হবে, বিবাদীকে কোনো কিছু প্রমাণ করতে হবে। আমাদের এই হলো ব্যাপার। ইসলাম রাইট সম্পর্কে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো একটা প্রবলেমেটিক প্রশ্ন আসে 27 নম্বর সেকশন থেকে। যেই ক্ষেত্রে কোনো জমি বা পানির সূক্ষ্ম অধিকার ও জীবন সত্তা 3 বছর সময়ের মঞ্জুরকৃত সত্য বলে প্রাপ্ত হয় এবং ভোগদত্ত করা পড়ে গেছে, সেই ক্ষেত্রে সত্য বাতিল হওয়া 3 বছরের মধ্যে সত্য লাভের অধিকারী ব্যক্তি জমি পানি সম্পর্কে দাবির বিরোধিতা করতে পারবে। জীবন সত্যটা কি? জীবন সত্য বলতে আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারা এই বিষয়টা বুঝতে পারবে। হিন্দু সম্পত্তিতে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সম্পত্তি ভোগ দখল, বিশেষ করে যারা মহিলা থাকে তারা ভোগ দখল করতে পারে বাড়ির পর স্ত্রীরা লাইফ টাইম অর্থাৎ জীবন সত্য ওই সম্পত্তি বেঁচে থাকা পর্যন্ত ভোগ দখল করে যেতে পারে। এখন 27 নম্বর সেকশনে বলেছে যে ক্ষেত্রে জমি বা পানির সূক্ষ্ম অধিকারের কোন জীবন সত্য বা 3 বছর অধিক সময় মঞ্জুরকৃত সত্য বলে প্রাপ্ত হবে বা ভোগ দখলে রেখে গেছে, সেই ক্ষেত্রে বাতিল হওয়া পরবর্তী 3 বছর অধিকারী হয়েছে সেই দাবি বিরোধ করতে পারবে। 20 বছর করোনার ক্ষেত্রে আপনাকে ওই যে জীবন সত্য বা মঞ্জুরি থাকাকালে সুপরিকার যতদিন করে 20 বছর হচ্ছে সেই সময়টাকে বাদ দিতে হবে। একটা উদাহরণ আছে, হুবহু বই থেকে উদাহরণটা তুলে দেয়, উদাহরণটা পড়লে আপনি বুঝতে পারবেন। মামলা দায়ের করে যে জমির উপরে তার চলাচলের অধিকারের ঘোষণা প্রার্থনা করে, তার চলাচলের যে অধিকার আছে সেটা ঘোষণা প্রার্থনা করেন। অরিজিনাল বইয়ে এই উদাহরণটা দেওয়া আছে। এ প্রমাণ করে যে সে 25 বছর যাবত এই অধিকার ভোগ দখল করছেন। দেখায় যে 25 বছরের মধ্যে 10 বছর উক্ত সম্পত্তিতে সি নামক এক হিন্দু মহিলার সত্যবান ছিল এবং হিন্দু মহিলার মৃত্যুর পরে এই সি হিন্দু মহিলার মৃত্যুর পরে বি সম্পত্তি সত্য লাভ করেছে এবং সি এর মৃত্যুর পর 2 বছর সি এর মৃত্যুর পর 2 বছরের মধ্যে বি এ এর দাবির বিরোধিতা করেছে। সেই ক্ষেত্রে এই মামলাটা খারিজ হবে, কারণ বিরোধিতার পরিপ্রেক্ষিতে 15 বছর যাবত ভোগ দখল করেছে। মানে একজন ব্যক্তি ভোগ দখলে ছিল, জীবন সত্ত্বে ছিল
টোটাল 25 বছর যাবতই সেই রাস্তা ব্যবহার করছে, কিন্তু আপনি ব্যবহার করছেন কত? ধরেন একটা হিন্দু ভদ্রলোক ছিলেন 15 বছর, আপনি ব্যবহার করছেন আবার 15 বছর, তাহলে 20 বছর হলো হইল না। এবং সেই ক্ষেত্রে যিনি বিরোধিতা করেছেন তিনি মৃত্যুর 2 বছরের মধ্যেই বিরোধিতা করেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে 25 বছরের দাবিটা ভুল। এই প্রবলেমটা বিভিন্ন সময় একেবারে হুবহু তুলে দেয়, প্রশ্নগুলোতে হুবহু তুলে দেয়। তাহলে আপনাকে নির্বিচ্ছিন্ন ভাবে, মূল কথা হচ্ছে আপনাকে নির্বিচ্ছিন্ন ভাবে 20 বছর যাবত ব্যবহার করতে হবে। গভর্নমেন্টের সম্পত্তি হলে আপনাকে নির্বিচ্ছিন্ন ভাবে 60 বছর ব্যবহার করতে হবে। তবে 20 বছর বেসরকারি, দেন হলো সরকারি ক্ষেত্রে 60 বছর। তো আমি বেসরকারি ভাবে যদি কেউ আমার কাছে একটু দাবি না করে, মানে আমার কাজ করতে নাই সত্য অনুযায়ী, ওটা কি আমার কাগজ ছাড়াই সত্য অর্জন হয়ে গেল স্যার? না আমি কারো বিরুদ্ধে ওই যে 2 বছরের মধ্যে যে আমি যে দাবি করব, তার কাছে দাবি করবো স্যার? আসলে এটা কিন্তু সত্যের মোকদ্দমাটা না দিয়ে, এইটা হচ্ছে আপনার যেগুলো ন্যাচারালি বিষয়, যেমন দালান কোঠায় বাতাস আসবে, ওই একটা রাস্তা আছে সেইটা আপনি চলাচল করছেন, সেইটার অধিকার নিয়ে আপনার ঘোষণা, এটা কিন্তু সত্যের কোনো বিষয়টা, আপনি কিন্তু সম্পত্তিটা নিয়ে নিচ্ছেন না। আমি বারবার বলছি, সূক্ষ্ম অধিকার কিন্তু সত্যের কোনো ব্যাপার না। সূক্ষ্ম অধিকার বলতে 4টা বিষয়কে বলেছি, যে আলো বাতাস ব্যবহার করার সূক্ষ্ম অধিকার, পানির ব্যবহারের সূক্ষ্ম অধিকার, রাস্তা ব্যবহারের সূক্ষ্ম অধিকার, সহযোগিতার সূক্ষ্ম অধিকার। সম্পত্তি যার তার কাছেই থাকছে, কিন্তু এই যে ব্যবহারের যে অধিকারগুলো সেইগুলোর জন্য যেন বাধা না দেওয়া। বলতে পারে যে আমার পার্সোনাল রাস্তা আমি তোমাকে ব্যবহার করতে দেবো কেন? কারণ আপনি 20 বছর যাবত এই রাস্তাটা ব্যবহার করতে দিচ্ছেন, এর জন্য আমি ব্যবহার করব। এখন একটা 27 নম্বর সেকশনের যে প্রবলেমেটিক কথাটা বলছে, যে একজন ব্যক্তি হুবহু কথা হলো সে দাবি করছে 25 বছর যাবত আমি ভোগযাপন করছি। এখন 25 বছরের মধ্যে এক হিন্দু মহিলা জীবন সত্য হিসেবে 15 বছর, আর তার কাছ থেকে পেয়ে আর এক ব্যক্তি 10 বছর যাবত আছে, তাহলে এই দুইটা মিলে সে 25 বছরের কথা বলছে। কিন্তু যার সম্পত্তি সে বলছে ওই হিন্দু মহিলা মারা যাওয়ার ঠিক 2 বছর পরেই আমি এটার বিরোধিতা করছি, তাহলে তো তার 20 বছর হচ্ছে না। দ্যাটস ওয়াই মাত্র 15 বছর ভোগ দখল করেছে বলে কিন্তু প্রমাণিত হয় 27 নম্বর সেকশনের যে কথা বলছে। আপনি হয়তো বুঝতে পেরেছেন যে আসলে কিন্তু এটা সত্যের কোনো মামলা নয়, রবিদা সত্য কোনো আপনার সম্পত্তি বুঝতে পারছি। আপনার যে রাস্তায় চলাচলের যে অধিকার, আপনি একটা পুকুর থেকে পানি নেন, সেই পানি আপনি সারা জীবন নেবেন, 20 বছর যাবত নিতে দিয়েছেন, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, হঠাৎ করে ওই সম্পত্তি থেকে আপনি বিতরিত করছেন, রাস্তা বন্ধ করে দিচ্ছেন, এইটা আপনি পারবেন না। কথাটা এইটা, আমি সম্পত্তি লিখে চাচ্ছি না, আমি ডিক্লারেশন চাচ্ছি, আমি যেন ওই রাস্তাতে চলাফেরা করতে পারি, ওই রাস্তা দিয়ে যেন আলো বাতাস আসতে পারে। খুব সুন্দর বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন থেকে যে প্রশ্নটা পড়ে, তাহলে ইজমেন্ট রাইটটাই কিন্তু, এই রাইটটা বলতে বারবার বলা হচ্ছে যে এই রাইটটা বলতে আমরা চারটার রাইটের কথা বলছি। সেই রাইট গুলোই হলো আপনার, যেটাকে বলছি আলো বাতাসের প্রবেশ বা ব্যবহার, পথ, জলস্রোত, পানির ব্যবহার বা অন্য কোনো সুবিধা নিরঙ্কুশ বা অলঙ্ঘিত অধিকার গুলাকে বোঝানো হয়। 26 নম্বর সেকশনে একেবারে স্পষ্ট করে লেখা। আমরা 27 নম্বর সেকশনে বুঝলাম, 28 নম্বর একটা সেকশন থেকে প্রশ্ন করে, যে কথা অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলেছি। সেই সেকশনটা হচ্ছে অধিকার বিলুপ্ত হয়। এই সেকশনটাতে বর্তমান সময়ে কিছু পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে হলো আমাদের নতুন ভূমি আইন 2023 সালে একটা ভূমি আইন হয়েছে। সেই জায়গাতে বলা হয়েছে 7 নম্বর সেকশনে, যে আপনি যত আগেই বেদখল হন না কেন,
লিমিটেশন নাই, আপনি যে কোনো সময় আপনি দখল উচ্ছেদের জন্য মোকদ্দমা করতে পারবেন, এইটা বলা হয়েছে। কিন্তু আমাদের এই যে লিমিটেশন অ্যাক্ট সেই জায়গায় বলছে যে না ভাইয়া, আপনি দখলজনিত স্বার্থ অর্জন করে ফেললে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। কারণ কি, আমরা লিমিটেশন অ্যাক্টের ৩ নম্বর একটা সেকশন জানি যে আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে মোকদ্দমা না করেন, সেই ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার যে অধিকার সেটা আপনার বিলুপ্ত হবে। শর্তের কিন্তু কোনো ত্রুটি হবে না, আপনার মোকদ্দমা করার অধিকার থেকে বারিত করা হয়েছে। আমরা কিন্তু বারবার এই কথাটা বলি সম্পত্তি, কিন্তু ২৮ নম্বর সেকশনে ব্যতিক্রমের কথা বলেছে যে আপনি কোন সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের করার ক্ষেত্রে তামাদি আইনে আপনি বলেছে যে আপনি অবশ্যই ১২ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করেন। এখন তামাদি আইনের ২৮ নম্বর সেকশনের বিষয় হলো আপনি এই ১২ বছর অতিবাহিত হয়ে গেছে, আপনি তারপরেও কোনো কিছু করেন নাই, শুধুমাত্র প্রতিকার বাড়িতেই হয় না বরঞ্চ অধিকারও বিলুপ্ত হয়। এই প্রশ্নটাই বলেছে যে শুধুমাত্র প্রতিকারই বিলুপ্ত হয় না, অধিকারও বিলুপ্ত হয়। কারণ কি, আপনার কাছ থেকে জোর করে নিয়ে গেছে, আপনি কোনো কিছুই বলছেন না, ওইভাবেই রয়েছেন, আপনি আইনগত কোনো প্রতিকার চান না। অর্থাৎ সম্পত্তি দখল উচ্ছেদের জন্য কোনো ব্যক্তি মোকদ্দমা দায়ের না করলে ১২ বছরের মধ্যে ওই ক্ষেত্রে ওই সম্পত্তিতে একটা কি তৈরি হয়, একটা রাইট তৈরি হয়। সেই রাইট বলে আপনি যিনি আছেন তিনি সম্পত্তির মালিক হয়। অর্থাৎ অন্যথায় যে ক্ষেত্রে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে দখল উচ্ছেদের অধিকার চলে যায়, কিন্তু সেই ক্ষেত্রে অধিকারটা মামলাটা করা হয়নি, সেক্ষেত্রে আপনি কি করবেন, দখলজনিত অধিকার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে বিরুদ্ধ দখল। অর্থাৎ সত্যের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনাকে নির্বিচ্ছিন্ন ভাবে ১২ বছর দখল করে রাখতে হবে। সেই দখলটারও আবার উপাদান আছে, আপনি কিভাবে বিবাদী কার্যরত দখল করতে হবে। সেক্ষেত্রে বিবাদের নাম অন্তর্ভুক্ত, খতিয়ানে ভুল করে বিবাদীর নাম অন্তর্ভুক্ত হয়েছে এই জন্য দখল করেছে এরকম না, জোর করেই সে দখল করে রাখতে হবে। এবং দখল এমন ভাবে চলতে থাকবে যে দখল এমন ভাবে কার্যকর থাকবে যে সবাই জানে যে আসলে সে জোর করে দখল করে রেখেছে, এবং বিবাদী বাদীর মালিকের মালিকানা অস্বীকার করে দখলে আছে এবং বাদী অবগত করার জন্য প্রয়োজনীয় নোটিশ দিতে হবে। এবং এমন সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে বিবাদের অভিপ্রায় থাকতে হবে, তখনই কিন্তু আপনি বাদী সম্পত্তি দখল উদ্ধারের জন্য ১২ বছরের মধ্যে মোকদ্দমা দায়ের না করলে তখনই আপনার দখল সত্য তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলি, যেটাকে বলছি যে সম্পত্তির অধিকার বিলুপ্ত হয়ে থাকে। সো এই যে দখল জনিত অর্থাৎ বিরুদ্ধ দখল বলতে আপনি কি বোঝেন, বিরুদ্ধ দখলের জন্য কতদিনের মধ্যে মোকদ্দমা করতে হয়। জি, তাহলে এখানে যদি ওই আপনি ৩ ধারা এবং ১২ ধারার সঙ্গে মিলান, তাহলে স্যার ১৮ ধারা কোথায় যাবে স্যার? প্রতারণা সম্বন্ধে যেদিন আমি জানবো ১৮ ধারায় তো আপনাকে গোপন করে এই সম্পত্তি সে কি করেছে, গোপন করে সম্পত্তিটা আপনার সাথে প্রতারণা করেছে। আর ২৮ নাম্বার সেকশনে আপনার গোপনীয়তা নাই, ডাইরেক্ট বলতেছে যে ডাইরেক্ট বেদখল করতে হবে, তাকে জানাই বেদখল করতে হবে, সম্পত্তির তার কোনো অধিকারই নাই, তারপরে তাকে বেদখল করতে হবে। এটা ফেলে দিলে কেন? আর ১৮ নাম্বার সেকশনে তো আপনি জানেন না, জানলেন কবে, যেদিন থেকে আপনি দলিল পাইলেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে। জবরদখল যাকে বলে, জোর করে দখল আদায়। সো এই দুইটা থেকে প্রশ্ন কিন্তু বারবার বলছি যে এই দুইটা থেকে আপনি আপনার মতো করে কি পয়েন্টগুলো কোনগুলো বিরুদ্ধ দখল বলতে আপনি কিভাবে মনে রাখবেন, যে এই ডিমান্ডগুলোর কথা বলছি যে বিবাদী কার্যতই দখল করবে এবং খতিয়ানে তার কোনো নাম থাকবে না, দখল এমন ভাবে চলতে থাকবে যে দখল এর কার্যকর হইতে হবে এবং সবাই জানবে যে উনি দখল করে রেখেছে, বিবাদী তার মালিকানা অস্বীকার, বিবাদী বাদীর মালিকানা সম্পর্কে অস্বীকার করে দখলে আছে, সেইটা বাদীকে অবহিত করার জন্য নোটিশ দিতে পারে বা তার বিরুদ্ধে দখলের বিষয় জানাতে হবে, সবাই জানবে, স্পষ্ট। আর প্রতারণা তো ভিন্ন জিনিস, আপনাকে জোর করে যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলছি বিরুদ্ধে দখল জনিত সত্য। বারবার এই প্রশ্নটা আসছে, বার কাউন্সিলে একেবারে খুবই প্রশ্নটা এই
এত বেশি এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা 26 নম্বর সেকশন, 27 নম্বর সেকশন এবং 28 নম্বর সেকশন থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আপনার খুবই বেশি। এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা একেবারে বেশি। হইতে পারে আপনার প্রশ্নটাই, এই প্রশ্নটাই আপনাকে লিখতে হবে। আমি আবারও বলছি, হতে পারে আপনাকে এই প্রশ্নটাই লিখতে হবে। সুতরাং কত গুরুত্বের সাথে আপনাকে দেখতে হবে কোন প্রশ্নটাকে, কোনটাকে কি পয়েন্ট করে আপনি সেটাকে মনে রাখবেন, সেটা খুব সুন্দরভাবে আপনি সিলেক্ট করে করে আপনার মতো করে সাজাবেন যে আসলে কিভাবে কি আমরা পাচ্ছি। আমি তো শুধুমাত্র মূল কথাগুলো বলার চেষ্টা করেছি যে আসলে কি আছে আইনে, আইনটা কি, কিভাবে চলে সেটাকে আমরা, আর বিশেষ আইনের ক্ষেত্রে অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি। বিশেষ আইনের ব্যাপারে লিমিটেশন অ্যাক্ট কি আছে 29 নম্বর সেকশনের ব্যাপারে আমরা প্রবলেমেটিক করেছি। জি সুলতানা আপা কিছু বলতে চাচ্ছেন? স্যার এই যে ইউনিয়ন রাইটের স্যার এই 1882 চাপধারা, এটা অন্য আইনে এটা কি দরকার নাই, ওইভাবে আপনার সংজ্ঞাটা ওইভাবে দেওয়ার দরকার। আপনি ইসলাম রাইট সম্পর্কে সংজ্ঞা বই থেকে যেটা পাবেন সেটাই দিয়ে দিবেন। ওরা অতিরিক্ত ভাবে সংজ্ঞাটা দিয়েছে, ওটাও একটা রাইট ছিল, ওইটার একটা আইন আছে, সেটা দিয়েছে। আপনার ওইভাবে দেওয়ার দরকার নেই। ইসলাম রাইট সম্পর্কে 1882 সালের যে আইন, সেটা দেওয়ার দরকার নেই। আপনি সুন্দরভাবে আপনার মতো করেই বর্ণনা করেন, যেটা 26 নম্বর সেকশনে আছে, যে কথা আমরা বললাম। এই আইন সম্পর্কে রিটেন করার পরেই এই আইন সম্পর্কে জানলেন। আর কোনোদিন কি এই আইনটা জানা আছে? এমনও তো আছে যে যিনি খাতা দেখবেন উনি মনে করছেন যে শালা লেখার কথা একটা, হুবহু আর একটা লিখছে। এখন ইসলাম রাইট যে আইন আছে 1882 সালে, অন্যান্য কাজ জানা নেই, সেক্ষেত্রে বিপদ হইতেই পারে। তাহলে যেটা রিলিভেন্ট না সেটা কেন দিবেন আপনি? আপনার দিচ্ছেন ভালোবেসেই, কিন্তু ভালোভাবে ভালো মার্ক পাবেন না, কিন্তু এটা রিলিভেন্ট না, এটা বাধ্যতামূলক না, তাহলে আপনি ওইটা দিতে যেয়ে আরো বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনি 26 নাম্বার সেকশন থেকেই আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে একটু এই বিষয়গুলোকে রিভিশন